প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ এনে উত্তাল ভবানীপুর। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানের অভিযোগে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। 23 জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে রাহুল গান্ধী তাইহোকু বিমান দুর্ঘটনার দিনটিকে নেতাজির মৃত্যু দিবস হিসেবে উল্লেখ করেন। ডক্টর গোস্বামীর দাবি তথ্য ঐতিহাসিকভাবে ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত। তার মতে রাহুলের এই মন্তব্যে নেতাজির প্রতি অপমানজনক এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র কাজ করছে। এফআইআর দায়েরের পর হিন্দু মহাসভার সদস্যরা নেতাজির বাড়ির সামনে বিক্ষোভ দেখান। ডক্টর গোস্বামী বলেন, নেতাজি ভারতের প্রকৃত আত্মার প্রতীক। নেতাজি এবং তার আদর্শকে মুছে ফেলা যে কোনো চক্রান্ত আমরা সফল হতে দেব না। তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের নীলগঞ্জে আজাদ হিন্দ বাহিনী সৈনিকদের ওপর ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে এবং নীলগঞ্জকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করতে হবে। এই ঘটনায় হিন্দু মহাসভার উপস্থিতি নেতৃত্বরা রাহুল গান্ধীকে উপযুক্ত শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। অখিল ভারত হিন্দু মহাসভা, যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল, তার প্রতিনিধি হিসেবে আজকে সারা ভারতবর্ষের মানুষ যখন প্রজাতন্ত্র দিবস পালন করছে, তখন আমরা সেই মহামানব নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে এসে আমাদের রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করতে এসেছি। বন্ধু, আমরা ধিক্কার জানাচ্ছি সেই মানসিকতাকে। আজকে এই নেতাজি সুভাষচন্দ্র বোস, আজকে প্রজাতন্ত্র দিবসের দিনে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা ভবানীপুর থানা, যে থানা অধ্যুষিত নেতাজির বাড়ি, আমরা সেখানে কমপ্লেন করেছি রাহুল গান্ধীর এগেনস্টে। কি কারণে? আমরা প্রত্যেকেই জানি যে নরপিশাচদের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্রথমে কংগ্রেস ছাড়া এবং তারপর দেশ ছাড়া হতে হয়েছে। সেই ডিএনএ, সেই রক্ত, সেই ধমনীতেই তো বইছে রাহুল গান্ধীর। সেই জন্য আজকে রাহুল গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন লিখতে নিজের পাবলিক ওপিনিয়নে আজকে ধিক্কার জানাই রাহুল গান্ধীকে। আজকে আমরা স্পষ্টভাবে বলছি যে টাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখ আনতে হবে, ওই গান্ধীর মুখ সরিয়ে। আমরাই প্রথম দাবি তুলেছি নীলগঞ্জে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং মুখ্যমন্ত্রী মমতা দেবীর কাছে আমরা আবেদন করেছি, নীলগঞ্জে যে হাজার হাজার আইএনএ সোলজারদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই ইতিহাসকে সামনে আনতে হবে। এবং সর্বোপরি আমরা বলেছি, কোন ফাদার অব দ্য নেশন, কোন গান্ধী নয়, এরকম কোন রেজলিউশন ভারতবর্ষে পাস হয়নি। যে ভারতের মাটিতে ভগবান রামচন্দ্র শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, তার ফাদার অব দ্য নেশন গান্ধী হতে যাবেন কেন? ভারতবর্ষের আত্মাকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, সেই ব্যক্তির নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই জন্য এই অকাল কুষ্মাণ্ড, এই অপরার্থ রাহুল গান্ধী নেতাজিকে অপমান করার জন্য যে তার মৃত্যুদিনকে ঘোষণা করেছে, তার জন্য আমরা সারা ভারতবাসী রাহুল গান্ধীকে ধিক্কার জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা এর জন্য রাহুল গান্ধীকে ক্ষমা করার তো কোনো প্রশ্নই উঠছে না। আমরা চাই রাহুল গান্ধী এবং তার ডিএনএ কে, তার রাজনৈতিক ইতিহাসকে ভারতবর্ষের মাটি থেকে মুছে দিতে। কাজেই আপনারা সবাই, আমি তো প্রথমে আমার এক বন্ধু ছবিটা দিয়েছিল, আমি প্রথমে এটাকে সাদ্দাম হোসেন ভেবেছিলাম, এই অকাল কুষ্মাণ্ড। তারপরে জানলাম না, এটা হচ্ছে রাহুল গান্ধী। আমরা ভারতবর্ষের মানুষকে সাক্ষী করে যারা যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করবে, আমরা ঘৃণার সাথে তাদেরকে আমরা আগুনে জ্বালিয়ে দেব। আমরা চাই আপনারা সবাই রাহুল এবং তার রাজনৈতিক যে অবস্থান, তাকে আগুনে জ্বালিয়ে দিন। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে যারা যারা অপমান করবে, এই পৃথিবীর বুকে, এই ভারতের মাটিতে তাদের কোনো অবস্থান আমরা দেখতে চাই না। আবারও বলছি, রাহুল গান্ধীকে আমরা ধিক্কার জানালাম। আজকে আমি আমার সমস্ত সহযোদ্ধাদের নিয়ে এসেছি। অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আমাদের এই লড়াই জারি থাকবে। জয় নেতাজি। নেতাজি হাম শর্মিন্দা হ্যায়, দেশ কা কাতিল, দেশ কা দুশ্মন জিন্দা হ্যায়। নেতাজিকে অপমান করার জন্য রাহুল গান্ধী, তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। নেতাজিকে অপমান করার জন্য রাহুল গান্ধী, তোমাকে জানাই ধিক ধিক ধিক্কার। জয় হিন্দ, জয় ভারত।